আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সাধারণত বর্তমান আবহাওয়াটা কিন্তু চলছে হালকা গরম হালকা ঠান্ডা, সেক্ষেত্রে কিন্তু আপনার ভাইরাসের প্রাদুর্ভাবটা কিন্তু খুবই দ্রুত বেগবান হচ্ছে। আমাদের এলাকা বিশেষে কিন্তু সব জায়গায় কিন্তু আপনার ভাইরাসে অনেক গরু কিন্তু গত বছর মৃত্যু হয়েছে আর কি, প্রায় আপনার 100-র মধ্যে প্রায় 15% গরু কিন্তু মৃত্যু হয়েছে। সেক্ষেত্রে আপনারা খামার ধ্বংসের মুখ থেকে রক্ষা করার জন্য কি কি পদক্ষেপ নেবেন আজকে সে সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে। আশা করি সকলেই সঙ্গে থাকবেন। মূলত 3 থেকে 4টা স্টেপ যদি আপনারা ফলো করেন এবং অতিক্রম করেন, আল্লাহর রহম জীবনে কিন্তু আপনার ফার্মে ভাইরাসজনিত কোনো রোগ হবে না। সেটি কি? 1 নম্বরে আপনারা কিন্তু কুল চেইন মেনটেন করে কিন্তু আপনারা ভ্যাকসিন দিবেন। কুল চেইন মেনটেন অর্থাৎ আপনাকে যে কর্মী এসে আপনার ওই ভ্যাকসিনটা প্রদান করবে তার যে আপনার কুলিং বক্সটা আছে সঠিকভাবে কিন্তু আপনার ভ্যাকসিনটা ওখানে আছে কি না, সঠিকভাবে ঠান্ডাটা মেনটেন আছে কি না সেটা লক্ষ্য করে কিন্তু আপনার ভ্যাকসিন দেবে। 2 নম্বর আছে আপনার এফএল কেয়ার। এটা আপনার কিন্তু আপনার ছোটো বাছুরের ক্ষেত্রে আপনার এফএল কেয়ারটা সবসময় ব্যবহার করবেন। সপ্তাহে অন্তত 2 বার 1 চামচ করে দিলে হয়ে যাবে। কারণ কি, এফএল কেয়ারটা কেন ব্যবহার করতে বললাম, আগে থেকে অ্যান্টিবডি শরীরে তৈরি করে রাখে এবং সঠিকভাবে কিন্তু গরুটাকে আপনার ভাইরাস মুক্ত রাখতে সহযোগিতা করে। 3 নম্বর হচ্ছে আপনার এই দেখতে পাচ্ছেন পটাশ। এটা আমরা 10-20 টাকার জিনিস হলে কিন্তু আপনার গোড়ায় ঘরটা পরিষ্কার এবং জীবাণুমুক্ত থাকে। বিশেষ করে বাছুর কিন্তু মৃত্যুর হার খুবই বেশি, সেক্ষেত্রে আপনারা আগে থেকে কিন্তু আপনারা যদি এই পদক্ষেপটা গ্রহণ করেন হয়ে গেলে কিন্তু ভিউয়ার্স এটা কোনো কাজে লাগে না। আপনারা জানেন, কিছু ভাই জানেন কিছু ভাই জানেন না। যখন আপনার এখানে খুরা বা এফএমডি ধরে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার তখন কিন্তু আপনার ভ্যাকসিন দিয়ে কিন্তু কোনো লাভ হবে না, কারণ এটা কিন্তু আপনার তখন কোনো কার্যকারিতা হবে না। নিম্নে 15টা দিন যদি আপনার অতিবাহিত হয়ে যায় ভ্যাকসিন দেওয়ার পরে, সেক্ষেত্রে কিন্তু আপনার খুবই ভালোভাবে কাজ করে এই ভ্যাকসিনটি। কাজে এই ভ্যাকসিন ব্যবহার করবেন সঠিকভাবে এবং গরু যে 3টে স্টেপের কথা বললাম, বাছুরের ক্ষেত্রে হলে আপনার এফএল কেয়ার ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনার কিন্তু বাছুরটা খুব সুস্থ থাকবে। এফএল কেয়ার, ভ্যাকসিন এবং রোগ হওয়ার আগেই ভ্যাকসিনটা প্রদান করবেন। এই দেখেন আমি কিন্তু ভ্যাকসিন দিয়ে দিয়েছি অলরেডি। এই যে বাচ্চাগুলো এরকম সোনার মতো বাচ্চা কিন্তু আপনার সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায় এই ভাইরাসের কারণে। কাজেই আপনারা নিম্নত সপ্তাহে 1 বার হলেও কিন্তু আপনার সেক্ষেত্রে ঘরের ফ্লোর এবং মেঝেটা ফেনির অথবা আপনার এই পটাশ দিয়ে কিন্তু গরুগুলা ধুয়ে দেবেন এবং গরুর ঠ্যাংগুলো ধুয়ে দেবেন এবং পাগুলো ধুয়ে দেবেন এবং যে ফ্লোরটা আছে ফ্লোরটা আপনার রিকভার করে দেবেন এই পটাশ দিয়ে। হালকা কুসুম গরম পানিতে কিন্তু পটাশটা ধুয়ে দেবেন। কাজেই আপনারা এই যে সামনে যে বিপদ যেটা আপনার ওই খুরা রোগটা আসার আগেই আপনারা ভ্যাকসিন দেওয়ার চিন্তা ভাবনা করবেন। আমি যে আমার খামারে ঘটে থাকে সম্পূর্ণই আপনাদের জানানোর চেষ্টা করি। কাজেই এটা আপনাদের সতর্কতামূলক জানিয়ে দিলাম। আমি কিন্তু আপনাদের কাছে টাকা পয়সা চাই না। সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন, দোয়া করবেন আমার জন্য। সকলকে ধন্যবাদ জানিয়ে আবার বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।